চার্চকে প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয়, কিন্তু এবছর সেই উৎসব অনেকটা বড় হচ্ছে। শ্রীরামপুর একসময় ডেনিসদের কলোনি ছিল। গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করে। ডেনিস গভর্নর হাউস, ডেনিস টাভার্ন, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কিরির সমাধি, সেন্ট ওলাফ চার্চ, এছাড়াও রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির। প্রতি বছর বড়দিন উপলক্ষে ওলাফ চার্চকে সাজিয়ে তোলা হয়। এবছর চার্চের সঙ্গে নানা আলো দিয়ে সাজানো হয়েছে চার্চের সামনের অংশ। এনএস এভিনিউ, সেন্ট ওলাফ গির্জার সামনেও নানা জায়গা আলো দিয়ে সাজানো হয়েছে। 21শে ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবে, চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা। পার্ক স্ট্রিট থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় শ্রীরামপুরে সেন্ট ওলাফ চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালকি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক সুদীপ্ত রায় সহ আরও অনেকে। শ্রীরামপুর পুরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের এই বর্ণাঢ্য আয়োজন মানুষের মনে দাগ কাটবে এই আশায় বুক বেঁধেছে প্রত্যেকেই। হ্যাঁ, বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মণ্ডিত শহরে শ্রীরামপুর প্রাচীন জনপদ, বহু ইতিহাস, বহু ঐতিহ্য, কৃষ্টি, কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী সেটাই চান। ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষে এই উৎসবকে সূচনা করলেন। তিনি ভার্চুয়াল সূচনা করলেন। দেখুন, এটা খুবই আনন্দের। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব যে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসবকে সবার করে দেয়া। শুধু হিন্দুদের দুর্গা পূজা বা মুসলিমদের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন শুধু নয়, এটা সবাইয়ের উৎসব, সেটা প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।